আর রহমান এবং আর রহিম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো পবিত্র গুণবাচক নাম। দুটো শব্দের উৎপত্তি রাহমা শব্দ থেকে, যার অর্থ দয়ালু। কুরআনের অধিকাংশ জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণবাচক নাম দুটোকে একসাথে এনেছেন। সূরা ফাতিহার 2য় আয়াতেও আমরা বলি আর রহমানির রহিম। শব্দ দুটো উৎপত্তিগত এবং অর্থগতভাবে একই হলেও কুরআনের ব্যাখ্যাকারক এবং আরবি ভাষাবিদেরা বলেন অর্থগত দিক থেকে একই হলেও প্রায়োগিক দিক থেকে শব্দ দুটো আলাদা অর্থ বহন করে। তারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আর রহমান তথা দয়ালু। আর রহমান এর এই দয়ার ব্যাপ্তি জগতের সমস্ত সৃষ্টিকুল জুড়ে বিস্তৃত। এমনকি অবিশ্বাসীরা যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, মুশরিক এবং কাফির যারা রোজ রোজ তার সাথে শরিক স্থাপন করে, জালিম সম্প্রদায় যারা তার সৃষ্টি জগতে নৈরাজ্য করে বেড়ায়, এই সমস্ত সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহর আর রহমান নামের দয়া বরাদ্দ থাকে। ফলে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার পরেও আসমান থেকে তৎক্ষণাৎ আযাব পাঠিয়ে কোনো অবিশ্বাসীকে তিনি দোষিয়ে দেন না। তার সাথে শরিক স্থাপন করার পরেও তিনি কোনো মুশরিক আর কাফিরকে ভূগর্ভে তলিয়ে দেন না। দুনিয়াতে জুলুমের রাজ্য কায়েম করার পরেও মুহূর্তেই কোনো জালিমের জন্য পাঠিয়ে দেন না কোনো আযাবের ফেরেশতাকে। এতদ সত্ত্বেও তিনি তাদেরকে আলো, বাতাস, পানি আর অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন। তবু তাদের জন্য তিনি রিজিক নির্ধারণ করেন। তবু তাদের জন্য তিনি বন্ধ করে দেন না তার কোনো নিয়ামত। তার আর রহমান নামের কারণেই এ সকল পাপী, অবিশ্বাসী, কাফির, মুশরিক এবং জালিমেরা অবকাশ পায়। তবে এই অবকাশ তাদেরকে ছাড় দেওয়া, শুধু ছেড়ে দেওয়া নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ঘোষণা করেছেনই প্রতিটি বিষয়েরই রয়েছে একটি নির্দিষ্ট সময়কাল। নির্দিষ্ট সময় আসার পর আবু জাহেল ধ্বংস হয়েছিল, নমরুদকে মরতে হয়েছে, তলিয়ে যেতে হয়েছে দুর্দণ্ড প্রতাপের ফিরাউনকেও। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর রহিম নামের দয়া শুধু মুমিনদের জন্যই বরাদ্দ। এই দয়াতে কোনো অবিশ্বাসী, কোনো কাফির, মুশরিক, কোনো জালিম সম্প্রদায়ের ভাগ নেই। তার আর রহিম নামের কারণেই তিনি বারংবার বিশ্বাসী বান্দাকে ক্ষমার চাদরে জড়িয়ে নেন, তাদের জন্য সর্বদা উন্মুক্ত করে রাখেন ক্ষমার দুয়ার। আর রহিম নামের সবচেয়ে বড় ব্যাপার হলো এই, একজন ব্যক্তি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, তার শত ভুল আর ভ্রান্তি থাকা সত্ত্বেও জাহান্নামের আযাব ভোগ করানোর পরে কোনো একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আর রহিম নামের দয়ার বদৌলতে মুমিন বান্দাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। দিন শেষে তার বিশ্বাসী বান্দাদের তিনি জিতিয়ে দেবেন।